এবার ভোট ধরতে রাজ্যে চলচ্চিত্র উৎসব করবে বিজেপি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পাল্টা এবার বিজেপির ফিল্ম ফেস্টিভ্যাল। এবার ভোট ধরতে ফিল্ম ফেস্টিভ্যাল করতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপিকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আদলে এবার ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছে, চলচ্চিত্র উৎসব আয়োজন করবে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে ভোট আসন্ন, আর সেই ভোট ধরতে একেবারে নানান দিক থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং বারবারই বলা হয়ে থাকে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে তারা বাঙালির পার্টি হয়ে উঠতে পারেনি, বাংলাকে ছুঁতে পারে না তারা, কারণ তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা অনেকটাই কিন্তু দেশের অন্যান্য প্রান্ত জুড়ে, এবং কোথাও গিয়ে বিজেপির সঙ্গে একাত্ম হতে পারে না বাঙালি, এবং এলিট ক্লাস বিজেপিকে এড়িয়ে চলে, বা বিজেপি এলিট ক্লাসের ভোট পায় না। ফলত এবার সেই সমস্ত দিকগুলোকেও খতিয়ে দেখছে বিজেপি। 26-এর নির্বাচনের আগে মরিয়া ভোট পেতে তারা। সুনীল বানসাল তিনি নির্দেশ দিয়েছেন যে এই ফিল্ম ফেস্টিভ্যাল করতে হবে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আদলে বিজেপি এবার ফিল্ম ফেস্টিভ্যাল করছে। কোনো রাজনৈতিক দল ফিল্ম ফেস্টিভ্যাল করছে সাধারণত দেখা যায় না এভাবে। কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যাল হবে কবে, কি ছবি সেখানে দেখানো হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। এবং কোথাও গিয়ে এই আগ্রহ বাড়ানো এবং এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে আলটিমেটলি তাদের লক্ষ্য হচ্ছে ভোট বাড়ানো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। অঞ্জনদা, রাজনৈতিক দল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছে, ভারতীয় জনতা পার্টি এবার ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? কবে হবে সেই ফিল্ম ফেস্টিভ্যাল, কি বা ছবি দেখানো হবে সেখানে? দেওয়া হয়েছে। তুমি স্ক্রিনে যে ছবিটা দেখছো এটা হচ্ছে গতকালের ছবি, যেখানে সুনীল বানসাল বিজেপির বুদ্ধিজীবীদের সেলের সঙ্গে বৈঠক করছেন। তুমি ভালো করে দেখবে, এখানে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে রূপা গাঙ্গুলি সহ আরও অন্যান্যরা রয়েছেন। আমরা যা জানতে পেরেছি যে সুনীল বানসাল নির্দেশ দিয়েছেন যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পাল্টা বিজেপি একটা ফিল্ম ফেস্টিভ্যাল করবে। এর জন্য কলকাতা শহরে 3টে হল তারা বুক করেছে আজকে। একটা হচ্ছে ইজেডসিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের হল, একটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউশন, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের, আরেকটা হচ্ছে সিএমআরআই, যেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের। অর্থাৎ রাজ্যের কোনো হল পাবে না, কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত হলগুলো আছে সেই হলগুলোতে তারা এই ফিল্ম ফেস্টিভ্যাল দেখাবে। যা প্রাথমিকভাবে কালকের বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে 4টে ক্যাটাগরিতে ফিল্ম দেখানো হবে: ইন্টারন্যাশনাল ফিল্ম, ইন্ডিয়ান ফিল্ম, লোকাল মানে আঞ্চলিক ফিল্ম এবং বাংলা ফিল্ম। এই 4টে ভাগ করা হয়েছে। এবং এই ফিল্মগুলো কি হবে, তার ঝাড়াই বাছাই কি করবে, এটা নিয়ে আগামী 8 তারিখ সোমবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের বৈঠক আছে। আমাদের জানালেন রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলি হচ্ছে এই ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে। ফলে বুঝতেই পারছো যে এমনভাবে ফিল্ম ফেস্টিভ্যালটা করতে চাইছে বিজেপি, যেটা 7 দিনের হয় বা 5 দিনের বা 6 দিনের হয়, এবং উৎকর্ষ মানের ফিল্ম সেখানে নিয়ে আসা যায় সারা দেশ থেকে এবং অবশ্যই বিদেশ থেকে, সেইটার চেষ্টা তারা করছেন। এইবার তুমি যে প্রশ্নটা করলে মানে কারণটা কি, নিঃসন্দেহে বলতে পারো একটা জনসংযোগ। যে জনসংযোগ বিজেপি করতে চাইছে 26-এর ইলেকশনের মোদি কাপ, জেলায় জেলায় মোদি কাপের মাধ্যমে তারা ক্লাবগুলোকে ধরতে চাইছে, ফুটবল খেলা অর্গানাইজ করে মোদি কাপ তারা দেবে, এরকম একটা ঘোষণা করেছে। চলতি মাসেই সেই অনুষ্ঠানটা হওয়ার কথা, সেটাও যেমনি একটা দিক।
তেমনি আরেকটা দিক হচ্ছে যে এই যে শহরে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোয় এমন কিছু পুজো আছে যে পুজোগুলো কমিটিগুলো টাকা পায় না, সেই পুজো কমিটিগুলো যাতে বিজেপির টাকা দিচ্ছে তাদেরকে, এবং সেই টাকায় যাতে তারা পুজো করতে পারে এবং মানুষের সংযোগ রক্ষা করার জন্য এই পদ্ধতিগুলো নিচ্ছে। অর্থাৎ বিভিন্ন টাইপের পদ্ধতি নিচ্ছে 26-এর ইলেকশনের আগে বিধানসভা ভিত্তিক তারা এই কাজগুলো করবে। উদ্দেশ্য একটাই, জনসংযোগ করা, ভোটটা যাতে বিজেপির পক্ষে আসে। ফলে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এবারের ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, একটু বড় আকারে হচ্ছে যেহেতু 26-এর ভোট। বিজেপির একটা বাড়তি সুবিধা হচ্ছে বিজেপির পয়সার জন্য কোনোদিন ভাবতে হয় না, দিল্লি থেকে পয়সা আছে তো, ফলে ওদের এই চিন্তাটা নেই যে কি খরচ হবে কি খরচ হবে না, কতটা যেতে পারবো, এই ভাবনা নেই। ফলে একটা চূড়ান্ত জায়গায় তারা নিয়ে যেতে চাইছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। সর্বভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে যারা করতে চাইছে যে ফিল্ম ফেস্টিভ্যাল, তাদের সর্বভারতীয় জনপ্রিয় নায়ক নায়িকাকে তারা নিয়ে আসতে চাইছে, তারা বেশ কিছু ভালো পরিচালককে নিয়ে আসতে চাইছে এই রাজ্যের এবং দেশের এবং বিদেশের, তারা চেষ্টা করছে আমরা কথা বলে যতটুকু জানতে পারছি। অর্থাৎ মানুষের আকর্ষণ যাতে এই ফিল্ম ফেস্টিভ্যালে হয়, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পাল্টা তারই একটা ওয়ে আউট তারা বার করছে। যেভাবে বিজেপি 2021-এর নির্বাচনের আগে দুর্গাপুজো শুরু করেছিল, তুমি জানো যে দুর্গাপুজো শুরু করেছিল, এইবারও দুর্গাপুজো হচ্ছে এবং স্বয়ং অমিত শাহ আসছেন 22 তারিখে সেই দুর্গাপুজোর ইজেটসিতে উদ্বোধন করতে। ফলে এই প্রতিটা ক্ষেত্রেই একটা জনসংযোগকে তারা ব্যবহার করতে চাইছেন। বাঙালির যে সেন্টিমেন্টগুলো আছে, এই যে পুজো কমিটিকে টাকা দেওয়া, ফুটবল টুর্নামেন্ট করা, ফিল্ম ফেস্টিভ্যাল করা, এই যে দুর্গা পুজোকে নিজেরা করা, এর পদ্ধতি একটাই উদ্দেশ্য যে মানুষের কাছে পৌঁছানোর জন্য বিজেপি এটাকে হাতিয়ার করছে এবং কেন্দ্রীয় দলের পক্ষ থেকে এগুলো কার্যত করানো হচ্ছে যাতে সংযোগ যোগাযোগ সবটা বাড়ে, যাতে বিজেপির পক্ষে দাঁড়িয়ে একটু ভোট পায় বিজেপি। যে অংশের ভোটটা বিজেপি আসে না সেই অংশটাকে তারা ধরতে চাইছে, উদ্দেশ্যটা তাই। এই জায়গাতে যেমনটা আপনি বলছিলেন যে এই যে মোদি কাপ ফুটবল, অর্থাৎ ফুটবল মানে গ্রাম বাংলার ভোট এবং একেবারে নিচু স্তরের বা সেই দিক থেকে নিম্নবিত্ত মধ্যবিত্তদের ভোট ধরা, আবার ফিল্ম ফেস্টিভ্যাল মানে একটু এলিট ক্লাসের ভোটটা ধরা। অনেকেই বলে থাকেন যে এ রাজ্যের এলিট ক্লাসের ভোট বা কলকাতার এলিট ক্লাসের ভোট বিজেপি পায় না। এইগুলো কি কোথাও গিয়ে এই ইকুয়েশনগুলো কাজ করছে? দেখো, তুমি যে প্রশ্নটা করলে ভালো, ফিল্ম ফেস্টিভ্যাল ধরা মানে সত্যি তো একটা এলিট ক্লাসকে ধরা, আবার গ্রাম বাংলায় ফুটবল ধরা মানে একদম গরিব মানুষকে ধরা, আর দুর্গাপুজোকে ধরা মানে হচ্ছে সব অংশের মানুষকে ধরা, যেখানে এলিট ক্লাসও যায়, গরিব মানুষও যায়, মধ্যবিত্ত মানুষও যায়। অর্থাৎ একটা চেন সিস্টেমে সব অংশের মানুষের কাছে এই মাধ্যমগুলোর মাধ্যমে বিজেপি পৌঁছতে চাইছে। তাই জন্য এগুলোকে একটু বেশি জোর দিচ্ছে এবার, যেহেতু 26-এর ভোট দোরগোড়ায়। ফলে এবং প্রত্যেকটাতে একটা করে মানে পরিকল্পনা করে দায়িত্ব দিয়ে, যেমন ফিল্ম ফেস্টিভ্যালে রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বুঝতেই পারছো যে এরা চলচ্চিত্র জগতের লোক, ভালো অভিনয় করেন, তাদের নিজস্ব কিছু যোগাযোগ আছে, সেই যোগাযোগটাকে তারা কাজে লাগাতে চাইছেন। এইভাবে তারা বিভিন্ন, যেমন মিঠুন চক্রবর্তীকে তারা এবারে পুজোর এই যে বিভিন্ন ক্লাবকে টাকা দেওয়া, এই টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে। একটা ব্যবহার হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর কাছ থেকে ক্লাবগুলো টাকা পাবে, এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে টাকার যাতে মিসইউজ না হয় সেটাকেও তারা দেখতে চাইছে, অর্থাৎ জেলার নেতাদের হাতে কোনোটা ছাড়ছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে বোঝা যাচ্ছে যে সঠিক ভাবে তারা যে ভাবনা করছে সেই ভাবনার যাতে বাস্তব রূপায়ণ হয়, সেই রূপায়ণের পথেই কিন্তু এগোনোর জন্য বিজেপি এই পদগুলো নিচ্ছে এবং দফায় দফায় বৈঠক করছে। তুমি যে ছবিটা দেখছো এই ছবিতেই এই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া এবং ফিল্ম ফেস্টিভ্যাল করবে বিজেপি। ফলে বুঝতেই পারছো, তুমি দেখতেও পাচ্ছ বোধহয় সুনীল বানসাল ভাষণ দিচ্ছে যেখানে আছে এই সাথে। ফলে বোঝা যাচ্ছে যে বিজেপি একটা স্ট্রিম লাইন ধরে মানুষের দরবারে এগোতে চাইছে, ভোট বার্তা নিয়ে জনসংযোগ করতে চাইছে। মূল উদ্দেশ্য একটাই, যাতে বিজেপির ভোট বাড়ে 26-এর নির্বাচনে।
একদমই অঞ্জনদা, ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস এতগুলো বছর ধরে এই পদ্ধতিগুলো মেনে আসছে, দেখুন তৃণমূল কংগ্রেস হয়তো নয়, সরকারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুজো কমিটিগুলোকে টাকা দেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি কন্যাশ্রী কাপ হয়, এমএলএ কাপ হয়, এমপি কাপ হয়, খেলা, আবার ফিল্ম ফেস্টিভ্যালও সরকার করে থাকে। তো পদ্ধতিগতভাবে একই, তৃণমূলের পথেই কোথাও গিয়ে হাঁটছে বিজেপি। দেখো, ফিল্ম ফেস্টিভ্যাল যদি বলো, সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন বা তারও আগে এইটা তৈরি হয়, বাম আমলে এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল তৈরি হয়েছিল। কিন্তু এই দুর্গাপুজোকে সরকারের আর্থিক সাহায্য দেওয়া, সেটা মূলত শুরু করেন মমতা ব্যানার্জি। সরকারি কোষাগার থেকে একটা পুজোকে সাহায্য করা, এটা কতটা সরকার পাবে এই নিয়ে বিতর্ক হয়, কোর্টে মামলা হয়। আর এই যে ফুটবল টুর্নামেন্ট বলছো, এটা কোনো না কোনো সময় আগেও হয়েছে, পরেও হয়েছে। একটা স্থানীয়ভাবে সাধারণত এমএলএরা করতো, বিধায়করা এই কাজটা করতেন, যে তার পাড়ার তার বিধায়কের বা এলাকার মধ্যে দাঁড়িয়ে একটা প্রতিযোগিতা করা, ফুটবল টুর্নামেন্ট করা, সেই ধারাই চলছে। কিন্তু নতুন যেটা হচ্ছে যে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া, এইটা মমতা ব্যানার্জি শুরু করেছেন। ফলে জনসংযোগের হাতিয়ারগুলো কিন্তু আছে, নতুন হাতিয়ার হিসাবে দুর্গাপুজোকে ব্যবহার করেছেন মমতা ব্যানার্জি। সেই পথ ধরেই বিজেপি এগোতে চাইছে, যে যত জনসংযোগ বাড়ানো যায়, সেই জনসংযোগের পথে এগোনোর জন্যই তাদের এই সমস্ত প্রোগ্রাম, এই সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করছেন। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে, এবং অঞ্জনদা যেমনটা বললো যে এবার ফিল্ম ফেস্টিভ্যাল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যেমন মোদি কাপ হবে, ফুটবল খেলা হবে, তেমনই ফিল্ম ফেস্টিভ্যাল, লক্ষ্য জনসংযোগ বাড়ানো।